এখানে বাংলাদেশের সমস্ত আর্কিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে সমস্ত যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো বাংলাদেশে আছে সেগুলোর একটা ম্যাপিং করা হয়েছে এবং বিভিন্ন জেলায় কিন্তু আমাদের পুরো বাংলাদেশ জুড়ে আসলে আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলো, বিশেষ করে এটা নর্থ বেঙ্গলের স্থাপনাগুলো আর্কিওলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে আসলে ম্যাপিং করে দেওয়া আছে। সেটা আপনার জমিদার বাড়ি থেকে শুরু করে কান্তজির মন্দির, বগুড়া, এই যে আমরা এখন বগুড়া দেখতে পাচ্ছি, রাজার টিভি, জয়পুরহাট, এই জায়গাটায় ম্যাপিংটা আসলে সুন্দর করে দেওয়া আছে। বেহুলা লক্ষিন্দরের বাসরঘর বগুড়ার মহাস্থানগড়ের গোকুলে অবস্থিত। প্রায় 700-800 বছরের একটা হেরিটেজ আমাদের এই অঞ্চলের, এই সভ্যতার, এই সংস্কৃতির। তো আমরা এখন বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের একদম উপরে, পুরো ভিউটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। এটা এখন এই যে বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের উপর থেকে, জাস্ট রুফ টপ থেকে আমরা নেমে যাচ্ছি নিচে, অনেক উপরে, প্রায় 3-4 তলার সমান উপর। এবং এটা কথিত আছে, এটা অ্যাজ পার মাইথোলজি, বেহুলা লক্ষিন্দর এখানেই বসবাস করতেন। এবং এটা একটা ফোর্ট টাইপের, অর্থাৎ দুর্গ টাইপের। এটা পাহাড়ের উপর আসলে পুরো স্থাপনাটা। সিঁড়িটা খুবই খাড়া। আর এখানে আসলে একটা ডিফারেন্ট ফিল পাওয়া যায়। 1000 বছরের ট্রেডিশন, রিচ কালচার, হেরিটেজ, আমাদের সভ্যতা সংস্কৃতির যে অরিজিনালিটি, মৌলিকত্ব, সে বিষয়গুলো আসলে এখানে ফুটে ওঠে। এবং প্রতিনিয়ত এই সংস্কার হয়, আর্কিওলজি ডিপার্টমেন্ট এটাকে সংস্কার করে। পুরো চত্বরটাই বেশ বড় প্রেমিসেস, অনেকগুলো ফুল বাগান রয়েছে। সামনে একটা গার্ডেন আছে, নানা ধরনের ফুল গাছ এবং সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এই যে এটা হচ্ছে প্রেমিসেস। এই ইতিহাসটা, হিস্ট্রিটা মোটামুটি এখানে লেখা আছে। এরপর সেনামলে 11-12 শতকে আসলে টিমগুলো আবিষ্কৃত হয়। তো as a whole, it's good to visit, very good experience. এটা কি বেহুলা লক্ষিন্দরের বাসরঘর না? মানে এটা কি মিথ না আসলে অরিজিনাল? মানে এটা অরিজিনাল, এখানে ডিটেইলস এটা কত সালে, তবে সুন্দর, মানে বাইরে আসলে দূর থেকে অনেক ইয়ে লাগছে। এটা বোধহয় 12 শতক, মানে এটা 11 থেকে 12 শতকে নির্মিত। গোকুল মেদ না? আমার ওই যে ইয়ার ব্যাগে ভিতরে সেনামূলে ধ্বংস একটি শিব মন্দির নির্মিত হয়েছে। বিস্তারিত লেখা আছে এখানে, তাই না? 20%। এই জায়গাতে বিস্তারিত লেখা আছে, গোকুল মেদ বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে। এই প্রত্নস্থলটিতে 1934-36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে এটা 11-12 শতকের, সেন আমলে খ্রিস্টাব্দ 11-12 শতক। পরবর্তীকালে মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। অনেক পুরাতন, তাই না? হিউজ স্থাপনা। এবং এটা লম্বায় কত মিটার হবে উঁচুতে? 30 ফিট হবে আশা করা যায়। 30 ফিট হবে না? আচ্ছা,
উপরে উঠা যায় না? উপরে এমনি অন্য কিছু আছে কোনো কিছু? না মানে ভেতরে ভেতরে কিছু দেখার মতো নেই, ওইটা জাস্ট হাঁটাহাঁটি করা যাবে এরকম। আচ্ছা, এখানে কোন বোধহয় এটা তো এখন আর্কিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে। হ্যাঁ। ওকে ফাইন। এদিক দিয়ে রিস্কি হইতে পারে দাদা। হুম। যাবে আপনার মতন তো। মানে এটা পাহাড়ের একদম ইয়ের মধ্যে এই বাসরগড়ের এদিক দিয়ে কোনো ইয়ে ছিল যেটা বাসরগড়ের একদম চূড়ায় জাস্ট এটা একটা কুয়ার মতো, কূপের মতো। তো আমরা এই দিক দিয়ে বোধহয় এক্সিট ছিল না? আমরা এখন এই বাসরগড়ের একদম উপরে চূড়ায়, এখান থেকে পুরো আশপাশে সব দেখা যাচ্ছে, বিশাল এরিয়া। অনেক দর্শনার্থী আসেন এই মহাস্থানগড়ের বেহুলা লক্ষিন্দরের বাসরগড় গোকুলে অবস্থিত। আমরা এখন বাসরগড়ের উপরে, উপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে।